মর্নিং স্টুডেন্টস, আজকেও তোমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব আমি সিলেবাসটা কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, যেগুলো তোমাদের আর কি এতে আসতে পারে, মানে এক্সামে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো যেমন আগের দিন তোমাদের বিভিন্ন রকমের ওই যে কম্পিউটারের যে হিস্ট্রি দেখিয়েছিলাম, মানে লিখিয়েছিলাম যে কোনটার কি কবে এসছিল, কোন কোনগুলো আর কি মানে কোন বিজ্ঞানী ওটা আবিষ্কার করেছে, এগুলো সমস্ত কিছু সব তোমাদের হচ্ছে লিখিয়েছিলাম। আজকে যেটা একটুখানি আগের ক্লাসটা একটুখানি রিমাইন্ড করিয়ে নিই। আচ্ছা, তোমরা একটু ফুল ফর্ম গুলো বলবে, ঠিক আছে, যে তোমাদের মনে আছে কিনা বলবে। এনিয়াকের ফুল ফর্ম বলবে, তারপরে বলবে এডিস্যাক, ইউনিভ্যাক, এগুলো সবাই ফুল ফর্ম গুলো বলবে। যারা যারা ক্লাস করেছো সবাই তো পড়েছো তো, ঠিক আছে, অবশ্যই জানাবে। আইবিএম এর ফুল ফর্ম বলবে, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, আইবিএম 650 অব্দি হয়েছিল। এনিয়াকের ফুল ফর্মটা এটা কি, এটা হচ্ছে কি ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ছিল, তাই তো। তারপর এনিয়াকের ফুল ফর্ম কি ছিল, হচ্ছে কি ইলেকট্রনিক কি ছিল, সবাই একটুখানি জানাবে। ইলেকট্রনিক নিউমেরিক্যাল, তারপরে ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, তাই তো। এটা ছিল, এটা ছিল তো ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আর এডিস্যাকের কি ছিল, শুধু ওই জায়গায় কি এসেছিল হচ্ছে স্টোরেজ এসেছিল, তাই তো, স্টোরেজ। এডিস্যাকটা কি ছিল, ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর, ঠিক আছে। হ্যাঁ, আর ইউনিভ্যাকের কি ছিল, ইউনিভার্সাল অটোমেটিক, ইউনিভার্সাল কি ছিল, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। আচ্ছা, আইবিএম এর ফুল ফর্ম কি, আইবিএম এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, এবার আজকে লেখাবো হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। বিভিন্ন রকমের জেনারেশনে কি কি চেঞ্জেস এসছে, কতটা কিরকম ভাবে আপগ্রেড হয়েছে সেটা লেখাবো, ঠিক আছে। জেনারেশন অফ কম্পিউটার কি এসছিল, প্রথমে কি এসছিল হচ্ছে, আমরা প্রথমেই লিখে নেব কি ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন কত থেকে কত অবধি হবে, 1940 থেকে 56 অবধি হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ঠিক আছে। 1940 থেকে 56। আচ্ছা, প্রসেসর ছাড়া আমাদের হচ্ছে কম্পিউটার কিছুই চলবে না, ঠিক আছে। এটাকে কি বলে, সিস্টেম সফটওয়্যার বা এগুলোকে বলা হয়, তাই তো। এগুলোকে কি সুইচিং ডিভাইস, এটার নাম আমরা লিখছি সুইচিং ডিভাইস। সুইচিং ডিভাইস হিসাবে কি ইউজ করা হতো, হচ্ছে কি ভ্যাকিউম টিউব, এটা ইউজ করা হতো, ঠিক আছে, ভ্যাকিউম টিউব।
আচ্ছা, স্টোরেজ স্টোরেজ হিসাবে কি ইউজ করা হতো? স্টোরেজ ডিভাইস, এখন তো তোমরা সব হার্ড ড্রাইভ ইউজ করো, তারপরে পেন ড্রাইভ, এইসব তোমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক এইসব তোমরা ব্যবহার করো। তখন তো এত কিছু ছিল না। তখন কি ছিল? স্টোরেজ ডিভাইস হিসাবে ছিল হচ্ছে কি ম্যাগনেটিক ড্রাম। ঠিক আছে, ম্যাগনেটিক ড্রাম। আচ্ছা, সেই সময়ের জেনারেশনের স্পিড কত ছিল? সেই সময় জেনারেশন যেগুলো আর কি কম্পিউটার ছিল, সেই জেনারেশনের কম্পিউটারের স্পিড ছিল হচ্ছে 333 মাইক্রো সেকেন্ডস। ওকে, 333 মাইক্রো সেকেন্ডস। ওকে, আচ্ছা, সেই সময় এখন যেমন তোমরা উইন্ডোজ এসছে, তারপরে অনেকে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো তারা সবাই, ম্যাক্সিমাম তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো তোমরা যারা আছো ওখানে তখন দেখবে অনেকে যেমন লিনাক্স ইউজ করছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, অপারেটিং সিস্টেম তখন তো এত কিছু আসেনি। তখন কি ছিল অপারেটিং সিস্টেমে কি কি ইউজ করা হতো? তখন ইউজ করা হতো হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেম। লেখার স্পিড ঠিক আছে? এবার লিখতে পারছো সবাই? সবাই লিখতে পারছো? অসুবিধা হচ্ছে না তো? একটু কমেন্ট করে জানাবে সবাই লিখতে পারছো কিনা। কারোর কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই বলবে। আচ্ছা, এটার ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি, ম্যাগনেটিক ড্রাম, ম্যাগনেটিক ড্রাম। আচ্ছা, এটার ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি, এটার কি রকম ছিল? এ দেখো, এটা তো বিশাল বড় আকারের ছিল। ঠিক আছে, যার জন্য সেই সময় এবার কি হতো, পাওয়ার কনজাম্পশনটাও বেশি লাগতো এখানে। ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করা হতো। ঠিক আছে তখন। আচ্ছা, এবার যত বেশি বড় জিনিস হবে তার পাওয়ারটাও বেশি লাগবে, তাই তো? এবার কি হতো, মানে এত বেশি মানে পাওয়ার লাগছে, তার জন্য কি হচ্ছে, ডিভাইসগুলো অনেক বেশি হিট জেনারেট করছে, মানে কি তাপ উৎপন্ন অনেক বেশি হচ্ছে। এবার তাপ উৎপন্ন হলে আস্তে আস্তে কি হচ্ছে, যন্ত্রটার কি কর্মক্ষমতা আস্তে আস্তে কমে আসছে। এবার সেই কারণের জন্য কি হতো, বেশিরভাগ টাইমই হার্ডওয়্যারের পার্টগুলো খারাপ হয়ে যেত সেই সময়। এবার এইটা সেই জেনারেশনের জন্য, সেই সময়ের জন্য এটা ফাস্টেস্ট ছিল। ঠিক আছে, এবার তুমি যদি এখনকার সঙ্গে যদি কম্পেয়ার করতে যাও, সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট স্লোয়েস্ট ডিভাইস। ঠিক আছে, সেটা তুমি যদি এখনকার হিসাবে তুমি যদি দেখো, আর ওটা সেই সময়ের জন্য ওটা ছিল হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট কম্পিউটিং ডিভাইস। ওকে, একটু লিখে নাও, ফাস্টেস্ট কম্পিউটিং ডিভাইস। এটা কি করতো, জেনারেট লার্জ অ্যামাউন্ট অফ হিট, প্রচুর পরিমাণে হিট জেনারেট করতো। ঠিক আছে, আর কি হতো, একদমই পোর্টেবল নয়, মানে তুমি ওটাকে, এখন কি হচ্ছে, এখন যেমন হাতের তালুতে চলে এসছে জিনিসপত্র ডিভাইস, আর তখন এত বড় একটা সে ঘরের মতো স্পেস জুড়ে থাকতো। এবার কখনোই ওটা পোর্টেবল কখনোই বলা যায় না, ওটা কি ছিল হচ্ছে নন পোর্টেবল। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করা হতো এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারটা? এটা বিভিন্ন রকম সাইন্টিফিক পারপাসে, মানে বিভিন্ন রকম সাইন্টিফিক জিনিসপত্র তৈরি করার জন্য, করার জন্য বৈজ্ঞানিক গবেষণার কাজে ওগুলো বিশেষ করে ব্যবহার করা হতো। ঠিক আছে, ইউজড ফর সাইন্টিফিক পারপাস। ওকে, সাইন্টিফিক পারপাস। আচ্ছা, আমি এবার বলে দিই ফার্স্ট জেনারেশন কম্পিউটারের ক্ষেত্রে, এবার তোমরা বলবে যে ম্যাডাম তো সেই সময় তাহলে ডিভাইসগুলোর নাম কি? এতগুলো তো ডিভাইস আমাদের লিখিয়ে দিয়েছেন, যেমন এই যে এনিয়াক যেটা বললাম,
তারপরে ইউনিভ্যাক, এগুলো সব ছিল হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের হচ্ছে ওর মধ্যে উদাহরণ, ঠিক আছে। মার্ক ওয়ান, ঠিক আছে, এইগুলো সব হচ্ছে কি ফার্স্ট জেনারেশন কম্পিউটার এইগুলো। বোঝা গেল? আচ্ছা, এবার লিখি, এবার সেকেন্ড জেনারেশনটা লিখি, ঠিক আছে। ফার্স্ট জেনারেশনটা এবার বুঝতে পেরেছো তো? এবার লিখবো কি সেকেন্ড জেনারেশন। আচ্ছা, সেকেন্ড জেনারেশনটা ওটা কত থেকে কত, 1956 থেকে কি 63 অবধি হচ্ছে কি সেকেন্ড জেনারেশন কম্পিউটারটা হচ্ছে এত থেকে এত অবধি। আচ্ছা, এবার আগের জেনারেশনে কি ছিল, ফার্স্ট জেনারেশনে কি ছিল, ওটা ইউজ করা হতো কি ভ্যাকিউম টিউব ইউজ করা হতো, ঠিক আছে। আমরা যেমন এখন কি ইউজ করছি, আমরা মাইক্রো প্রসেসর ইউজ করছি, তাই তো। আইসি যেগুলো ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলো আমরা ইউজ করছি, তোমরা ইউজ করো না ইন্টেল বিভিন্ন 5th জেনারেশন 7th জেনারেশনের তোমরা সব প্রসেসর ইউজ করো, ঠিক তেমনি তখন এই সুইচিং ডিভাইস হিসেবে, তখন তো এত কিছু আসেনি, সেই সময় ওগুলো ইউজ করা হয়েছে কি সুইচিং ডিভাইস হিসাবে সেকেন্ড জেনারেশনে। সুইচিং ডিভাইস হিসাবে ভ্যাকিউম টিউবের পর এলো হচ্ছে কি ট্রানজিস্টার। আচ্ছা, এই ট্রানজিস্টারটা ওটা কি দিয়ে তৈরি ছিল, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস ছিল এটা, ঠিক আছে, তোমরা পড়েই থাকবে ওটা। ট্রানজিস্টার মেড আপ অফ, সেমিকন্ডাক্টর মানে কি হচ্ছে যেটা অর্ধপরিবাহী, তাই তো, সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখানে স্টোরেজ হিসাবে কি ব্যবহার করা হতো, আমরা যেমন ওখানে আমরা কি দেখলাম, ম্যাগনেটিক ড্রাম ইউজ করা হয়েছে, তাই তো, ম্যাগনেটিক ড্রাম ইউজ করা হয়েছে। এখানে কি ম্যাগনেটিক কোর টেকনোলজি বলে এটা ইউজ করা হতো, ঠিক আছে, ম্যাগনেটিক কোর টেকনোলজি, ওকে, ম্যাগনেটিক কোর টেকনোলজি ইউজ করা হতো। আচ্ছা, দেখো আস্তে আস্তে দেখো প্রসেসিং এর স্পিডটা কিরকম বাড়ছে, দেখো আস্তে আস্তে দেখো, আগে কি হচ্ছিল, মানে প্রসেসিং এর স্পিডটা কমছে, 333 মাইক্রোসেকেন্ড, 333 মাইক্রোসেকেন্ড লাগছিল, আর এখন দেখো 10 মাইক্রোসেকেন্ড, কত আস্তে আস্তে স্পিডটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বাড়ছে, সেই জন্যই কি টাইমিং এটাও কমবে। আচ্ছা, সেই সময়ের অপারেটিং সিস্টেম কি ইউজ করা হতো, অপারেটিং সিস্টেম সবাই বুঝতে পারছো তো? ক্লাসটা সবার ইন্টারেস্টিং লাগছে তো? ক্লাসটা করতে ভালো লাগছে তো? নাহলে আমি তো বুঝতে পারছি না, তোমাদের সঙ্গে তো আমাদের কোনো ফেস টু ফেস ইন্টারাকশন কিছু তো হয় না, ওই জন্য আমরা তো বুঝতে পারছি না যে আদৌ তোমরা ক্লাসটা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। আচ্ছা, এখানে অপারেটিং সিস্টেম হিসেবে কি ইউজ করা হতো, ইউজ করা হতো হচ্ছে টাইম শেয়ারিং, ঠিক আছে, টাইম শেয়ারিং বলে একটা অপারেটিং সিস্টেম ছিল, আর কি হচ্ছে মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। ওকে ওকে, আচ্ছা চলো, এখানে হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, আমি অপারেটিং সিস্টেমটাকে ওএস বলে আমরা লিখলাম, ঠিক আছে। হুম, আচ্ছা, এবার এটার কি আচ্ছা, তখন এই যে আমি একটা জিনিস লিখিয়ে দিই, এই যে অপারেটিং সিস্টেম যখন এখানে যখন এই যে ফার্স্ট জেনারেশনে যখন ব্যাচ অপারেটিং সিস্টেমটা আমরা যখন এখানে যখন ইউজ করা হচ্ছে, সেই সময় আর একটা জিনিস কি ইউজ করা হয়েছে বলো তো, মেশিন ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে। কম্পিউটার তো আমাদের ভাষা তো এত, আমরা বাংলায় বলছি, ইংলিশে বলছি না স্প্যানিশে বলছি, এটা তো অত বুঝতে পারে না, ও একমাত্র একটাই ভাষা বোঝে, মেশিন ল্যাঙ্গুয়েজটা। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বোঝাই, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি বাইনারি নাম্বারগুলো, বাইনারি নাম্বার বলতে হচ্ছে দুটো ডিজিটে হয়, কি একটা 0 আর একটা হচ্ছে 1, এর বাইরে তো ও কিছু বুঝতে পারে না, ঠিক আছে। আমরা এখানে একটু লিখে নেব কি মেশিন ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস হচ্ছে কি বাইনারি নাম্বার, একটু ছোট করে একটু লিখে নেবে, বাইনারি নাম্বার 0
অ্যান্ড 1, ঠিক আছে, 0 আর 1 ছাড়া ও অন্য কিচ্ছু বোঝে না। ওকে, আচ্ছা, এই সেকেন্ড জেনারেশনে ও এবার কি করলো বলো তো, আস্তে আস্তে ওর ল্যাঙ্গুয়েজটাকেও ও আরো বেশি আপগ্রেড করছে, ঠিক আছে, টেকনোলজি যত বেশি আপডেট হচ্ছে ওখানে তারপরে কি এলো, বিভিন্ন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলো থাকে হচ্ছে তোমাদের এই যে অ্যালফাবেট গুলোর সঙ্গে, তার সঙ্গে হচ্ছে বিভিন্ন ডিজিটও, ওগুলো সব কম্পিউটার, ওগুলো কি করে, ওগুলো মেশিন ল্যাঙ্গুয়েজে ওগুলো কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। সেকেন্ড জেনারেশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেমন ছিল, তোমাদের একটা ক্লাসে আমি সব কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজগুলো পরপর যে এসছে ওগুলো সব লিখিয়ে দেবো, ঠিক আছে। এরপরে কি ছিল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এইগুলো ইউজ করা হয়েছিল, ঠিক আছে। এটা ক্যারেক্টারিস্টিক কি হতে পারে, একটু আগের থেকে আরো স্পিড আরো বেশি ফাস্ট হবে, যেহেতু প্রসেসর ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্পিড আরো বেশি ভালো হবে। ক্যারেক্টারিস্টিক কি হবে তাহলে, কি মোর রিলায়েবল, মানে কি আরো ভালো, মানে তোমাদের আউটপুটটা অনেক অ্যাকিউরেট দেবে, একদম সঠিক আউটপুট দেবে, ঠিক আছে, মোর রিলায়েবল অ্যান্ড লেস prone টু হার্ডওয়্যার ফেলিওর। মানে কি এবার আস্তে আস্তে দেখো ট্রানজিস্টার যেটা সেমিকন্ডাক্টর ডিভাইস, বুঝতেই পারছো তাহলে কি হিট জেনারেশনের সম্ভাবনাটা অনেকটাই কম হচ্ছে। এবার কি হচ্ছে তাহলে কি হার্ডওয়্যার ফেলিয়ার কম হবে, ঠিক আছে, prone টু হার্ডওয়্যার ফেলিয়ার। আর এটা কি, এটা আগের থেকে অনেক মানে ছোট হয়ে আসছে জিনিসটা, তাহলে কি পোর্টেবল এলো, এটা কি হলো, and generate less amount of heat, ঠিক আছে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশনটা একটু লিখে নি, অ্যাপ্লিকেশনটা, আচ্ছা, এটা এবার কি কমার্শিয়াল পারপাসে এবার আমরা আস্তে আস্তে ইউজ করতে শুরু করছি, ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশন। আচ্ছা, সেই সময়ের ডিভাইসগুলোর নাম কি, এক্সাম্পল একটু লিখে নিই, সেই সময়ের যে ডিভাইসগুলো, আগেরটায় যেমন ফার্স্ট জেনারেশনের ডিভাইস কোনগুলো ছিল, লেস প্রোন, PRONE, লেস প্রোন, ঠিক আছে। আচ্ছা, এবার এক্সাম্পল কি হতে পারে, তখন ইউজ করা হয়েছিল PDP-8, তারপরে IBM 1401, ঠিক আছে, এই সবগুলো ইউজ করা হয়েছিল, ঠিক আছে। এইগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশনে হচ্ছে ডিভাইসের হচ্ছে উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, চলো এবার লিখে দিই থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন কত থেকে কত, 1964 থেকে 71 অবধি আমরা রাখছি হচ্ছে এটা কি থার্ড জেনারেশন, ঠিক আছে, থার্ড জেনারেশন। আচ্ছা, থার্ড জেনারেশনে আরো টেকনোলজি উন্নত হচ্ছে, এবার কি এলো সুইচিং ডিভাইস হিসাবে, সুইচিং ডিভাইস হিসাবে এলো আইসি চিপ, ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলা হয়, যেটা সিলিকন দিয়ে তৈরি ছিল, ইন্টিগ্রেটেড আইসি গুলো, ঠিক আছে, এটা কি ছিল, মেড আপ অফ সিলিকন, সিলিকন দিয়ে তৈরি করা হয়েছিল, ওকে। আচ্ছা, সুইচিং ডিভাইস এটা গেল, এবার আমরা দেখে নেব কি স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস হিসাবে কি ইউজ করা হয়েছে, ম্যাগনেটিক কোর, ঠিক আছে, অ্যাজ প্রাইমারি স্টোরেজ মিডিয়াম, ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ মিডিয়াম। আচ্ছা,
আচ্ছা, স্পিডটা এখানে কত? স্পিডটা এলো দেখো আস্তে আস্তে কমছে, দেখো 100 ন্যানোসেকেন্ড। আচ্ছা, অপারেটিং সিস্টেম সেই সময় কি ইউজ করা হয়েছে? অপারেটিং সিস্টেম, আচ্ছা অপারেটিং সিস্টেম কি ইউজ করা হয়েছে? রিয়েল টাইম, রিয়েল টাইম ইউজ করা হয়েছে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম যেটা, ঠিক আছে। এবার এখানে আবার বিভিন্ন রকমের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে এবার এসছে, কি এসছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দেখো ফরট্রান, এইগুলো ফরট্রান, কোবল, তারপরে হচ্ছে অ্যালগল, এগুলো সব কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এক একটা। যেমন তোমরা সি, সি প্লাস প্লাস, জাভা এইসব পড়ো, তখন এই সব ল্যাঙ্গুয়েজগুলো তখন এসছিল, ঠিক আছে। ফরট্রানের ফুল ফর্ম লিখবে, ফরট্রানের ফুল ফর্ম, এই যে ফুল ফর্মগুলো লিখে দিচ্ছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফরট্রানের ফুল ফর্ম হচ্ছে কি? ফর্মুলা ট্রান্সলেশন, ঠিক আছে। কোবল, কোবলের ফুল ফর্ম কমন বিজনেস, তারপরে কি? ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার কি? অ্যালগল, অ্যালগলের ফুল ফর্ম, অ্যালগলের ফুল ফর্ম হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক কি ছিল? কনজিউম লেস পাওয়ার, প্রথমেই এটাই হবে, ঠিক আছে। লেস পাওয়ার কনজাম্পশন হবে। এটা কি? হাইলি সফিস্টিকেটেড, মানে হাইলি ইমপ্লিমেন্টেড টেকনোলজি ইউজড, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হচ্ছে কোথায়? তখনই প্রথম হচ্ছে ডেটাবেস স্ট্রাকচারটা এলো, ডিবিএমএস, ডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে, এটা হলো অ্যাপ্লিকেশন। আচ্ছা, এক্সাম্পল এই জেনারেশনের কম্পিউটারগুলো কোনগুলো হবে? এনসিআর 395 আর হচ্ছে কি B6500, এগুলো হচ্ছে কি থার্ড জেনারেশন কম্পিউটারের উদাহরণ এগুলো, ঠিক আছে। চলো, আর দুটো বাকি আছে, এবার ফোর্থ জেনারেশনটা খালি লিখিয়ে দেবো একটুখানি, ফোর্থ আর ফিফথ, বাস তাহলেই হয়ে যাবে। ফোর্থ জেনারেশন হচ্ছে আমরা লিখছি 1971 থেকে প্রেজেন্ট অবধি যা এসছে সব আমরা ফোর্থ জেনারেশনের মধ্যে রাখছি। আর হচ্ছে এরপরে যেগুলো আপকামিং আমাদের যেগুলো আসতে চলেছে, ধরো রোবোটিক্স, এআই এর দেখেইছো সবাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো সব যা আসতে চলেছে সব ওই ফিফথ জেনারেশনের মধ্যেই পড়বে, এর বাইরে আর মানে আদার্স করে আর জেনারেশন ওয়াইজ কিছু ভাগ কিছু আর হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার ফোর্থ জেনারেশনের সময়, সেই সময় কি সুইচিং ডিভাইস হিসাবে কি লিখব? সুইচিং ডিভাইস হিসাবে থাকবে হচ্ছে কি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। মানে এলএসআই যেটা, ঠিক আছে, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। যেমন কি এটা মাইক্রো প্রসেসর, ঠিক আছে, মাইক্রো প্রসেসর, ওকে। আচ্ছা, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম হিসাবে টাইম শেয়ারিং, ঠিক আছে,
তারপরে কি জিইউআই ইন্টারফেস এসছিল, ঠিক আছে, জিইউআই ইন্টারফেস। আচ্ছা, জিইউআই এর কোনটা কি বলছো বলো? জিইউআই এর ফুল ফর্ম কি? জিইউআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে। আচ্ছা, এত দূর অবধি লেখা হলো। এবার কি টাইম শেয়ারিং ইউজ করা হতো আর হচ্ছে জিইউআই ইন্টারফেস ইউজ করা হতো। সেই সময় আবার কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল বলো তো? পাস্ক্যাল, ঠিক আছে, তারপরে কোবল 74, এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ফরট্রান 4, এইসব ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটারের যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো সব ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটার ক্যারেক্টারিস্টিক কি হবে? এটার ক্যারেক্টারিস্টিক, এটা কি মোর রিলায়েবল, আরো অ্যাকিউরেট তোমাদের আউটপুট দেবে, মোর রিলায়েবল অ্যান্ড পোর্টেবল, ঠিক আছে, পোর্টেবল। হ্যাঁ, এটা কি, এটা ইউজড ফর বেটার কমিউনিকেশন, ঠিক আছে, বেটার কমিউনিকেশন, বেটার কমিউনিকেশন অ্যান্ড রিসোর্স শেয়ারিং এর জন্য, ঠিক আছে, তথ্য আদান প্রদানের জন্য খুব ভালো কাজ হয়েছিল, রিসোর্স শেয়ারিং, ঠিক আছে। আচ্ছা, এটার হচ্ছে এখানে হচ্ছে কি ইউজ করা হয়েছিল বলো তো? এখানে হচ্ছে এক্সাম্পলে দিচ্ছি, হচ্ছে প্রথম এসছিল ইন্টেল 400 চিপ, ঠিক আছে, ওটা হচ্ছে ওই মাইক্রো প্রসেসরটা, ঠিক আছে, ইন্টেল কোম্পানি থেকে বার করা হয়েছিল। আর এসছিল অ্যাপেলের হচ্ছে ম্যাকিনটসটা, ঠিক আছে। ম্যাকিনটস, ঠিক আছে। চলো, এটা হচ্ছে লাস্ট ফিফথ জেনারেশন, ফিফথ জেনারেশনটা কত থেকে কত? প্রেজেন্ট, আর যেগুলো হচ্ছে আপকামিং, প্রেজেন্ট অ্যান্ড বিয়ন্ড বলে আমি ওটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্রেজেন্ট অ্যান্ড বিয়ন্ড। চলো, এখানে সুইচিং ডিভাইস, সুইচিং ডিভাইস এখানে হচ্ছে সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড চিপ, মানে যেটা SLSI চিপস, ঠিক আছে। আচ্ছা, এখানে স্টোরেজ হিসাবে কি এলো বলো তো? স্টোরেজ হিসাবে এলো হচ্ছে বিভিন্ন অপটিক্যাল ডিস্ক কোনগুলো? সিডি, ডিভিডি তোমাদের, তারপরে ফ্লপি ডিস্ক, ঠিক আছে। ফ্লপি ডিস্কে যেমন থাকতো হচ্ছে এই স্টোরেজ কত থাকতো ওটা খুব আসে, ঠিক আছে, 1.44 MB অবধি তোমরা রাখতে পারতে ফ্লপি ডিস্কে, ঠিক আছে। তারপরে এলো হচ্ছে সিডি, ডিভিডি, সিডি আর ডিভিডিতে মনে হয়, সিডি অ্যান্ড ডিভিডিতে বোধ হয় 700 MBর মতো রাখা যায়, ঠিক আছে। স্টোরেজ মিডিয়ামেরও কত চেঞ্জেস আসছে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা চলো, স্টোরেজ হিসাবে তখন কি ইউজ করা হয়েছে? অপটিক্যাল ডিস্ক, ঠিক আছে। আচ্ছা, এটার কি হয়েছে? অপারেটিং সিস্টেমটা কি হবে? এখানে হচ্ছে নলেজ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, ঠিক আছে। এটায় বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক কি ছিল? ক্যারেক্টারিস্টিকটা একটু লিখে নেবে।
এখানে প্যারালাল প্রসেসিং ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে? প্যারালাল প্রসেসিং, জাস্ট এগুলো একটু নোট ডাউন করে নাও, যখন পরীক্ষা আগে একটু একবার করে চোখ বুলিয়ে নেবে, বাস হয়ে যাবে। এখানে কি ইন্টেল কোর মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে? ইন্টেল কোর মাইক্রো প্রসেসর, ইন্টেল কোর মাইক্রো প্রসেসর ইজ ইমপ্লিমেন্টেড। এইটার তো পার্টিকুলার কোনো সিলেবাস তো কিছু হয় না, যেখান থেকে হোক, যেখান থেকে তোমাদের কোশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে? এবার আমি যেগুলো যেগুলো লিখিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে সব প্রিভিয়াস ইয়ার বেসড, যেরকম যা এসছিল সেইগুলো থেকে ইম্পর্টেন্ট দেখে সেই চ্যাপ্টারগুলোই খালি করানো হবে, আর তোমাদের মানে সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? এটা কি এনাবেলস হচ্ছে মেগা চিপস ইউজ করা হয়েছিল, ঠিক আছে? এনাবেলস মেগা চিপস। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশানে কি এসছে, অ্যাপ্লিকেশানে দেখো এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, ঠিক আছে? যেমন যেটাকে বলা হয় তোমাদের এই রোবোটিক্সটা, রোবোটিক্স, ঠিক আছে? এত দূর অবধি গেল আমাদের এই জেনারেশনগুলো আমরা লিখে নিলাম, ঠিক আছে? সবাই এখন বলো এবার তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, যতটা এই যে জেনারেশনগুলো সবার মনে রাখতে পারবে তো পরপর? প্রথমে যেমন গেল হচ্ছে প্রথম আমরা ফার্স্ট জেনারেশনে কি সুইচিং ডিভাইস হিসাবে ইউজ করেছি, প্রথম জেনারেশনে ছিল হচ্ছে ভ্যাকিউম টিউব। আচ্ছা, তারপরের জেনারেশনে কি এলো হচ্ছে আস্তে আস্তে টেকনোলজি ইমপ্লিমেন্ট হচ্ছে, এলো হচ্ছে কি ট্রানজিস্টার এলো। ট্রানজিস্টারটা ওটা কোন মেটেরিয়াল দিয়ে কি রকম তৈরি ছিল, ওটা হচ্ছে বিভিন্ন যে সেমিকন্ডাক্টর যে মেটেরিয়াল, না হয়ে হ্যাঁ, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস ছিল ওটা, ট্রানজিস্টার এলো, ট্রানজিস্টারের পর এলো হচ্ছে ট্রানজিস্টারের পর এলো হচ্ছে কি এলো, ট্রানজিস্টারের পর হচ্ছে বিভিন্ন আইসি এলো, তাই তো? আইসি এলো, আইসি থেকে তারপরে কি এলো ইন্টিগ্রেটেড সার্কিটের পর থেকে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, তারপরে সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? এইটা এলো, ঠিক আছে? যতদূর লেখানো হলো সবাই কিন্তু ভালো করে লিখে নিও এবং ভালো করে পড়ে নিও, ঠিক আছে? আর দুটো ওয়ান লাইনার জাস্ট লিখিয়ে দিই। এটা হচ্ছে কি সিদ্ধার্থ বলে একটা এ ছিল, যে কম্পিউটারটা ছিল, যেটা হচ্ছে প্রথম ভারতে উৎপন্ন কম্পিউটার, ঠিক আছে? ওয়াজ দ্য, এইটা সিদ্ধার্থ ওয়াজ দ্য ফার্স্ট কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া, ঠিক আছে? প্রথম কম্পিউটার যেটা ভারতে উৎপন্ন প্রথম কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, অ্যালান টিউরিং একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে? উনাকে বলা হয় নোন অ্যাজ, যেমন আমরা চার্লস ব্যাবেজকে যেমন ফাদার অফ কম্পিউটার জানি, তো এবার মডার্ন কম্পিউটারের জনককে হচ্ছে অ্যালান টিউরিং, ঠিক আছে? নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার, ঠিক আছে? আধুনিক কম্পিউটারের জনককে অ্যালান টিউরিং, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা কি লিখবো হচ্ছে, এগুলো ছোট ছোট কোশ্চেনে, জন ভন নিউম্যান was introduced ফার্স্ট আর্কিটেকচার, যেটা তোমাদের ওই বলেছিলাম কম্পিউটারের গঠনটা কীরকম হবে, একটা গোটা সিস্টেমের গঠনটা স্ট্রাকচারটা কীরকম হবে, সেইটার প্রথম উনি দিয়েছিলেন, ঠিক আছে? বর্ণনা উনি দিয়েছিলেন কম্পিউটার, ঠিক আছে? কত সালে দিয়েছিলেন, সালটা অতটা ইম্পর্টেন্ট না, আমি লিখিয়ে দিচ্ছি 1948-এ, ঠিক আছে?
আচ্ছা, ট্রানজিস্টার কোথায় আবিষ্কার হয়েছিল? বেল ল্যাবরেটরিতে। ট্রানজিস্টার ওয়্যার ইনভেন্টেড বাই বেল ল্যাবরেটরি। ল্যাবরেটরির নামটা আর কি লিখিয়ে দিচ্ছি, ইনভেন্টেড বাই বেল ল্যাবরেটরি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে কি ইন 1958, ঠিক আছে, জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবাই বলে একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে, আর রবার্ট নয়েস, ঠিক আছে, এরা কি করেছিল? প্রথম যে ইন্টিগ্রেটেড সার্কিটটা এটা বানিয়েছিল, ইনভেন্টেড দ্য ফার্স্ট আইসি, এই ইন্টিগ্রেটেড সার্কিটটা হচ্ছে বানিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আর কে? ইন লেটেস্ট জেনারেশন কম্পিউটার, আচ্ছা ঠিক আছে, এটা লিখতে হবে না, এই অবধি আজকে রাখছি। এই অবধি আজকে ক্লাসটা রাখছি। নেক্সট দিনে তোমাদের বিভিন্ন রকমের কম্পিউটারের ক্লাসিফিকেশনগুলো, যেমন মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার, ওগুলো কোনটা কোন কাজে লাগে, এবার তার মধ্যেও ডিভাইসের বিভিন্ন রকমের মানে সেপারেশন বিভিন্ন রকমের থাকে, ক্লাসিফিকেশন থাকে, ঠিক আছে, ওগুলো সব লিখিয়ে দেবো। ওকে, আজকে ক্লাসটা এই অবধি রাখছি, তোমরা সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে।